স্টেন গানের বুলেটে বুলেটে আমার ঝাঁচরা বুকের ওপর ফুটে উঠেছে যে মানচিত্র, তার নাম ভারতবর্ষ। আমার প্রতিটি রক্তের ফোঁটা দিয়ে চা বাগিচায়, কফি খেতে, কয়লা খাদানে, পাহাড়ে, অরণ্যে লেখা হয়েছে যে ভালোবাসা, তার নাম ভারতবর্ষ। আমার অশ্রু জল এসেছে আর হাড়ের ফসফেটে খনির চেয়েও রুক্ষ কঠোর মাটিতে বোনা হয়েছে যে অন্তহীন ধান ও গানের স্বপ্ন, তার নাম ভারতবর্ষ। আমার ঠান্ডা মুখের উপর এখন গাঢ় হয়ে জমে আছে ভাকড়া নাঙ্গালে পাথরে বাঁধের গম্ভীর ছায়া। দিগ্বয়ের বুক থেকে মায়ের দুধের মতো উঠে আসা তেলে ভেসে যাচ্ছে আমার সারা শরীর। কপাল থেকে দাঙ্গার রক্ত মুছে ফেলে আমাকে বুকে করে তুলে নিতে এসেছে আমেদাবাদের সুতোকলি জঙ্গি মজুর। আমার মৃতদেহের পাহারাদার আজ প্রতিটি হাড় বহনকারী বলরাম, প্রতিটা ধর্ষিতা যুবতীর সুখ নয়, ক্রোধের আগুনে দাও দাও জ্বলে যাচ্ছে আমার শেষ শয্যা। ভরাট গর্তের মতো আকাশে আকাশে কেঁপে উঠছে মেঘ, বৃষ্টি আসবে। ঘাতকের স্টেন গান আর আমার মাঝ বরাবর ছড়ে যাবে বরফ গলা গঙ্গোত্রী। আর একটু পরে প্রতিটি মরা খাল, বিল, পুকুর কানায় কানায় ভরে উঠবে আমার মায়ের চোখের মতো। প্রতিটি পাথর থেকে যাবে উদ্ভিদের সবুজ চুম্বনে। ওড়িশির ছন্দে, ভারতনাট্যমের মুদ্রায়, সাঁওতালি মাদলে আর ভাকড়ার আনোলনে জেগে উঠবে তুমুল উৎসবের রাত। রাত্রে, সেই উৎসবের রাত্রে তারায় তারায় ফেটে পড়া মেহফিলের রাত্রে তোমরা ভুলে যেও না আমাকে, যার ছেঁড়া হাড়, ফাঁসা জঠর, উপড়ে আনা কলজে, ফোঁটা ফোঁটা অশ্রু, রক্ত, ঘাম, মাইল মাইল অভিমান আর ভালোবাসার নাম স্বদেশ, স্বাধীনতা, ভারতবর্ষ। আজকে স্বাধীনতার এই ৭৮তম বর্ষে এসেও আমরা মেয়েরা, হয়তো সবাই জানেন আমার মতো যারা এই সমাজের বুকে রয়েছেন, মেয়ে জাতি হয়ে বা মেয়ে মানুষ হয়ে, তারা হয়তো বুঝতে পারছেন যে ভারত হয়তো অনেক মহান বিপ্লবীদের শহীদের ফলে ঠিকই স্বাধীন হয়েছিল, কিন্তু আমরা মেয়েরা এখনো স্বাধীন নই। খুব খারাপ লাগে ভাবলে পরে যে কেন কেন এই মানুষের চেহারার আড়ালে এই পাশবিক প্রাণী বলছি আমি তাদের, এরকম ভাবে নৃশংস ভাবে একটা মেয়ের উপরে অত্যাচার করে। আমার নিজের জেলায় ঘটে গেছে দুটো ঘটনা, একটা গণধর্ষণ, একটা খুন। নিজের জেলা বাদেও কলকাতার মতো একটা এত বড় শহরে চাকরির ক্ষেত্রে, সেক্ষেত্রেও একটা মেয়ে অকালে মৃত্যুবরণ করলো। এগুলো কি খুবই বাঞ্ছনীয় ছিল? কি অপরাধ করেছে? শুধু এরা তিনজনই না, কত কত মানুষ, কত কত মেয়ে এরকম প্রতিদিন। হয়তো সবার খবর আমরা এভাবে সামনে তুলে আনতে পারি না। কত হিংস্র পাশবিক প্রাণীর শিকারে পরিণত হয়েছে, সেটা আমাদের সকলের ভাবনার বাইরে। সকলের কাছে এটুকুই অনুরোধ করব, এগুলো করবেন না। যারা করছেন, কেন করছেন জানি না। আপনার বাড়িতেও একজন মা আছে, একজন বোন আছে বা স্ত্রী আছে। তাদের মতো একটা মেয়েকে যদি আপনারা সেই নজরে দেখেন, তাহলে হয়তো সমাজের বুকে এই ঘটনাগুলো ঘটতো না। আর কিছু বলার নেই। নতুন করে সবাইকে বলবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আজকের কবিতাটা আমার ভালো লাগে, অবশ্যই অনেক অনেক লাইক করবেন, কমেন্টস করে জানাতে ভুলবেন না কেমন লাগলো। ভালো লাগলে প্রতিবারের মতো শেয়ার করবেন ফ্যামিলির সকলের সাথে, ফ্রেন্ডসদের সাথে। আর আমার ফেসবুক পেজে যদি নতুন হন, অবশ্যই পেজটিকে লাইক করবেন, সাথে ফলো করে দেবেন। আর আমার ইউটিউব চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।